হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে মেডিকেল কলেজে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। আর শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এছাড়া কোনো হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, কোনো রকম এক্সপিরিয়েন্সও চাওয়া হয়নি। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছো। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কারা কারা তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো, কি এজ লিমিট রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফিল আপ করতে গেলে কত টাকা তোমাদেরকে এখানে দিতে হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, ফুল নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এখানে অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। আর এই ফর্মটা কিন্তু কোথাও সাবমিট করতে হবে না। সাবমিট না করে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে পাবে সেটাও বলে রাখি। চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। এবার তোমাদেরকে বলে দিই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে। সবার প্রথমে তোমাদের এখানে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে। অবশ্যই তার উপরে সিগনেচার করবে। এটা কিন্তু পিন দিয়ে আটকাবে না, অবশ্যই কিন্তু আঠা দিয়ে আটকাবে। তারপরে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে। তো দেখো, তোমরা কিন্তু চাইলে পুরো ফর্মটাই ব্লক লেটারে ফিল আপ করতে পারো। আর ফর্ম ফিল আপ করার নিয়মই কিন্তু ব্লক লেটারে ফিল আপ করা। তাই চাইলে কিন্তু তোমরা প্রত্যেকটা ডিটেলসই ব্লক লেটারে ফিল আপ করতে পারো। তারপরে বলা হয়েছে ফাদার অথবা গার্জেন্সের নাম কি আছে সেটা দিয়ে দেবে। অ্যাড্রেস এখানে কি আছে উইথ পিনকোড সহ দিয়ে দেবে। কন্ট্যাক্ট নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। এই দুটো কিন্তু একদম ম্যান্ডেটরি রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি। আধার নাম্বার দেবে। ডেট অফ বার্থ কী আছে সেটা দিয়ে দেবে। তোমাদের বয়স 1/10/2024 কত সেটা এখানে দিয়ে দেবে। তোমাদের জেন্ডার দেবে, ন্যাশনালিটি দেবে। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা মাধ্যমিক থেকে শুরু করে যতদূর তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে ততদূর অবধি দিতে পারো। সবার প্রথমে এক্সামের নাম দেবে, যেমন ধরো এখানে দিয়ে দিলে 10th, অবশ্যই মাধ্যমিক লিখবে, তারপরে 12 যা আছে দিয়ে দেবে। তারপরে এখানে বোর্ড অথবা তোমাদের কাউন্সিল অথবা ইউনিভার্সিটির নাম দেবে। পাসিং ইয়ার দেবে, টোটাল মার্ক কত ছিল সেটা দিয়ে দেবে, কত নম্বরে পরীক্ষা হয়েছিল সেটা এখানে দিয়ে দেবে, মানে কত পেয়েছিলে সেটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট পেয়েছো, কোন ডিভিশন বা কোন ক্লাস পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের বলা হয়েছে এনি আদার কোয়ালিফিকেশান। এছাড়া যদি কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে, যেমন ধরো টেকনিক্যাল কোয়ালিফিকেশান বা এছাড়া অন্য যে কোনো কোয়ালিফিকেশান থাকবে তোমরা এটা দিতে পারো। এক্সপিরিয়েন্স ইফ এনি যদি থাকে তবেই দেবে, দুটোর ক্ষেত্রেই। যদি না থাকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো তারপরে এখানে প্লেস দেবে, ডেট দেবে, এখানে সিগনেচার করবে, তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে ফিল আপ হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্মে যখন তোমরা সিগনেচারটা করবে সেখানে কিন্তু ব্লক লেটারে সিগনেচার করবে না, তোমরা রানিং হ্যান্ডে যেমন সিগনেচার করো সেইভাবে এখানে কিন্তু সিগনেচারটা করে দেবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে রিলিজ করা হয়েছে এবার তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। আর তোমাদের নোটিফিকেশানটা রিলিজ হয়েছে সেপ্টেম্বর মাসের 24 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পোস্টের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। 18,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছর। এসেনশিয়াল কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া আলাদা করে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এছাড়া তোমাদের এর সাথে অবশ্যই কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট চাওয়া হয়েছে। সেটা 11 মাসের যে সার্টিফিকেটগুলো হয় সেটা হতে পারে, 6 মান্থের যে সার্টিফিকেট হয় সেটা হতে পারে। তোমাদের চাওয়া হয়েছে ডিপ্লোমা ডিগ্রি অথবা ইন কম্পিউটারে তোমাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে ডিপ্লোমা ডিগ্রি, যে কোনো সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে।
কেননা তোমাদের এখানে ডাটা এন্ট্রি এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ কম্পিউটার বেস তোমাদের জবটা হচ্ছে, তাই অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজটা অন্তত জানা দরকার, সেই জন্য এখানে কম্পিউটারের সার্টিফিকেটটা কিন্তু চাওয়া হয়েছে। তাছাড়া কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। তারপরে এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে। তোমাদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, এছাড়া কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউয়ের আগে কিছু তোমাদের পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে জানতে হবে। যেমন ধরো বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে ঠিকঠাকভাবে ফিল আপ করে নিতে হবে। তারপরে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড প্রুফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্টাল স্ট্যাটাস, যেমন কি পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড যে কোনো একটা, অ্যান্ড অল অ্যাকাডেমিক সার্টিফিকেটস আর টু বি সাবমিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রেসিডেন্টাল প্রুফ স্ট্যাটাস হিসেবে তোমরা পাসপোর্ট, ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটা দিতে পারো। তোমাদের এখানে এনওসি চাওয়া হয়েছে, যদি তোমরা কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো সেক্ষেত্রে এনওসি লাগবে, তাছাড়া কিন্তু এখানে এনওসি লাগবে না। এরপরে বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদের অরিজিনাল এবং সেলফ অ্যাটাস্টেড করা যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে সাবমিট করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ যখন তোমরা এখানে ইন্টারভিউ দিতে যাবে তার আগে, কেননা এটা কিন্তু ভেরিফিকেশনের পারপাসে দেখা হবে। তারপরে এখানে বলা হয়েছে কোনো রকম টিএ দিয়ে দেওয়া হবে না, তোমরা এটা প্রত্যেকেই জানো, ইন্টারভিউটা তোমাদের নিজস্ব খরচায় দিতে হয়। তো তোমাদের এখানে ইন্টারভিউ কবে হচ্ছে, কোথায় হচ্ছে, এবার সেটা জানিয়ে দিই। তো তোমাদের এখানে ইন্টারভিউয়ের ডেট থাকছে 4ই অক্টোবর, আর ইন্টারভিউয়ের স্থান থাকছে সেটা কোথায় বলে রাখি। 4ই অক্টোবরে তোমাদের ইন্টারভিউটা হচ্ছে শুক্রবার দিন সকাল 11টা থেকে ইন্টারভিউ, তাই অবশ্যই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের থেকে মিনিমাম 1 ঘন্টা আগে পৌঁছে যেতে হবে। অর্থাৎ 10টা থেকে তোমরা 10:30টার মধ্যে চেষ্টা করবে পৌঁছে যাওয়ার। তারপরে রয়েছে ভেন্যু ফর রিপোর্টিং অ্যাট দ্য ইন্টারভিউ। ইন্টারভিউটা তোমাদের কোন স্থানে হচ্ছে, তো তোমাদের এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে কনফারেন্স হল, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমান। এই অ্যাড্রেসেই তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। বর্ধমান কলেজের যেই মেডিকেল কলেজ রয়েছে সেখানে কিন্তু তোমাদের বর্ধমানে যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। এখানে যেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, এছাড়া এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।